ফুলকপির পরোটা আপনারা কি কখনো খেয়েছেন? আমার মনে হয় অনেকেরই খাওয়া হয়নি। ডিম পরোটা, আলু পরোটা তো অনেকেই খেয়েছি। তো এবার একটু ফুলকপির পরোটা খেয়ে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফুলকপির পরোটা তৈরি করব। আর এই পরোটা খেতে এত মজা, তৈরি করাও খুবই সহজ। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। পরোটা তৈরির জন্য আমি আটা নিচ্ছি। এখানে 2.5 কাপ আটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, তবে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা বানানোর পর সবাই এত পছন্দ করে খাবে যে আপনি ভাগেই পাবেন না। নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা যেন আটার সাথে খুব ভালো মতো মিশে যায় এ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। নর্মালি আমরা যে পরোটা তৈরি করে থাকি ঠিক সেভাবে এর ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি তেল আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। একেবারে পানি বেশি হয়ে গেলে তখন কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। এজন্য সাবধানে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই পুর ভরা পরোটার ডোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই তৈরি করতে পারবেন না। এজন্য ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এটা মুথে নেওয়া হয়ে গেছে, এটাকে এখন রেস্টে রেখে দিব। তো ঢেকে রেখে দিচ্ছি। এপাশে আমি ফুলকপির পুর তৈরি করে নিব। এজন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা একদিন আগেই নিয়ে এসে রাখা ছিল, এজন্য দেখুন একটু কালো কালো দাগ হয়ে গেছে। তো সমস্যা নেই, আমি এগুলো তুলে ফেলে দিব। তো প্রথমে আমি সবুজ ডাঁটাটা কেটে নিচ্ছি। সব সবুজ ডাঁটাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন এই কালো অংশগুলো আমি কেটে নিচ্ছি, এগুলো নিব না। আপনাদের যদি একদম টাটকা ফুল হয় তাহলে এত ঝামেলা করতে হবে না। তো দেখুন ফুলকপিটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ফুলকপির ভিতর কিন্তু পোকা থাকে, এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি খুব ভালো মতো ফুলকপিটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নিব। তো গ্রেট করে নেওয়ার জন্য এখানে আমি একটি সবজি গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারের যে বড় ছিদ্র আছে, এই বড় ছিদ্র দিয়ে আমি ফুলকপিটা গ্রেট করে নিব। তো দেখুন খুবই সহজে গ্রেট করে নেওয়া যাচ্ছে। তবে আপনারা যদি চান নাইফ বা বটি দিয়েও কুচি কুচি করে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। তো আমি গ্রেট করে নিচ্ছি, এভাবে গ্রেট করে নিলেই সুবিধা হয়। তো দেখেন ফুলকপিটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। কতগুলো ফুল ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো আছে এগুলো কিন্তু আমি নেব না। আপনারা চাইলে কচি ডাঁটাগুলোও নিয়ে নিতে পারেন, তবে আমার এই ফুলগুলোই অনেকগুলো হয়ে গেছে, আমি আর নেব না। এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচা মরিচ কুচি। এগুলো ভেজে নিতে নিতে আমি যে গ্রেট করে রেখেছিলাম ফুলকপি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আটাতে যেহেতু লবণ আছে সেই হিসাবে লবণটা দিয়ে দিতে হবে। এখন ফুলগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দেইনি, লবণ দিয়ে ফুলগুলো খুব ভালো মতো ভেজে নিব। আর এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করব না, যেহেতু এখান থেকে একটু একটু পানি ছাড়বে। এটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার পরে একটু পানি পানি ভাব আসবে। তো ভাজতে ভাজতে আবার ঝরঝরে হয়ে আসবে। এ পর্যায়ে এখানে কিছু মশলা দিয়ে দিব। তো এখানে দিয়েছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু ফুলকপিটা অনেকটা হয়েই গেছে, শেষের দিকে এই মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো দেখুন মশলাগুলোও মিশে গেছে আর এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। আর খেয়াল রাখতে হবে এই পুরটা যেন বেশি থ্যাকথ্যাকে না হয়, অর্থাৎ ঝরঝরে করেই তৈরি করে নিতে হবে। এখন এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 2টো আলু ম্যাশ করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কিছুই দিব না। এই পুরটা কিন্তু একদম রেডি। নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। দেখুন অনেকটাই টেনে এসেছে। পুরটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এপাশে আমি যে আটাটাকে রেস্টে রেখেছিলাম, এখন দেখুন এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। কিছুক্ষণ একটু ডোটাকে মুথে নিব, এরপরে পরোটাগুলো তৈরি করে নিব। আর অবশ্যই সফট করে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু বানিয়ে নিতে সুবিধা হবে। তো দেখুন একটি লেচি কেটে নিয়েছি আমি, ঠিক পরোটা যতটুকু লেচি কেটে নিতে হয় ততটুকুই নিয়েছি।
এখন এটা গোল বাটির মতো শেপ করে নিচ্ছি। এর মধ্যেই ফুলকপির পুরটা দিয়ে দিব। প্রথমে আমি পুরটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, এজন্য সমস্যা হয়েছে। চেষ্টা করবেন অল্প অল্প পুর দিয়ে তৈরি করতে, তাহলে খুব ভালো মতো তৈরি করে নেওয়া যাবে। দেখুন বেশি পুর দেওয়ার ফলে মুখটা কিন্তু আটকানোই যাচ্ছিল না, তো আমি টেনে টেনে মুখটা আটকে দিচ্ছি। দেখুন মুখটা আটকানোই যাচ্ছে না, অনেক পুর দেওয়া হয়ে গেছে। তো পুরটা দিয়ে কোনো মতো মুখটা আটকানো হয়ে গেলেই কিন্তু হবে, তারপরে ইজিভাবে বেলে নেওয়া যাবে। আর চেষ্টা করবেন ফুলকপির ডো আর আটার ডো একদম একই সমান রাখতে, তাহলে কিন্তু খুব সহজে পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন একটি পরোটার লেচি রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো লেচি একবারে তৈরি করে নিব, তারপরে বেলে বেলে শুধু ভেজে নিব। তো এটাতে আমি একটু কম পরিমাণে পুর দিয়েছি, মুখটা সহজেই আটকানো হয়ে গেছে। মুখ আটকে দেওয়ার পরে এভাবে গোল করে নিচ থেকে যদি মনে হয় যে বেশি আটা আছে, একটু কেটে দিলেও হবে। তো দেখুন একে একে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি বেলে নেব প্রথম পরোটাটা। আলতো হাতে বেলে নিতে হবে। তো প্রথম পরোটাটা আমি বেলে নিচ্ছি। এটার পুরটাও বেশি ছিল, একটু মনে হচ্ছে যে এর ভিতরে স্টাফিং বের হয়ে যাচ্ছে। তো তারপরে আমি কোনো মতে বেলে নিয়েছি। দেখুন এই যে একটু একটু বের হয়ে গেছে, এতে সমস্যা নাই, ভাজতে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এত বড়ই আমি ভেজে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানে আমি প্রথমে পরোটাটা দিয়ে দিচ্ছি, এরপরে 1 মিনিট পরে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে সাথে সাথে এখানে তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে তেল দিয়ে ওই পৃষ্ঠাটা ভেজে নিব। আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করেই নিজের পছন্দ মতো কালার আনা পর্যন্ত ভেজে নিতে হবে। তো কয়েকবার উল্টাপাল্টা করে আমি মুচমুচে করে পরোটাটা ভেজে নিয়েছি, এতে খেতেও ভালো লাগে। তো আমি প্রথম পরোটাটা নামানোর সাথেই কিন্তু খাওয়া শেষ। এভাবে করেই আমি ৩-৪টা ভেজেছি, সাথে সাথে খেয়ে নিয়েছে আমার বাসার লোকেরা। এত মজা হয়েছিল যা বলার মতো না। আমাকে এমনও বলেছে যে কয়েকদিন পর পরে এভাবে ফুলকপির পরোটা বানালেই তো পারো, শীতের মধ্যে তো ফুলকপি অনেক পাওয়া যায়। তো বলেছি ঠিক আছে, বানানো হবে, সমস্যা নাই। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন কতটা ইয়াম্মি লাগছে, শুধু দেখতে না খেতেও অনেক মজার ছিল। তো ভিন্ন ধরনের এরকম সকালের নাস্তা তৈরি করে নিতে চাইলে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।